বোতলে মধু ভরে নিয়ে নিয়ে ঘোরে, চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্যাট? ও বলছে, দিস ইজ হানি। হানি? ইজ ইট সুইট? ইয়া, ভেরি ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি। ওর হাতে একটু ঢালিয়ে দিচ্ছে, চাটা দিয়ে যাও মিঠিয়ে ঠোঁটে নেটা এনেছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে। হাসিয়ে পড়ে, ওদের চাটা চাটি অভ্যাস আছে জানো। আমি বিদেশে গান গাইতে যাই জানি, ওরা দেখা হলে আসলি আমরা যেমন প্রণাম করি, দেখা হলে চুমো দেয়, বাড়িয়ে খায় না। কিন্তু চুমো খাওয়াটা কমিয়ে গেছে এই করোনা হয়ে। আরে বাবা, এখন আর চুমো খাই না। প্রেমিক আর প্রেমিককে সহজে চুমো দেয় না। ওই লাভার সাথে যদি করোনা হয়, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা উনি কই পাও পাও, ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? আরে রস তো আরো গাঢ়। খেজুর গাছ যখন বয়সী হয়ে যায় তখন রস গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা পড়ে, পাটালি হয় সেই গুড় দিয়ে। বোঝে এখনো? ওই যে টাক মাথা এসে পাই পাও রসের কথা। এখন দুই চাটা দিয়ে মিখে পাইছি। সাহেবদের আবার একটা ব্যাপার আছে, ওরা যদি কোনো ভালো জিনিসের সন্ধান পায়, খোঁজ পায়, তাহলে তার পাওয়ার হাউস কোন জায়গায় সেই জায়গা দেখতে চায়। সাহেব মিখে পেয়ে বলছে দোকানিকে ডাক দিয়ে, মাই ডিয়ার ব্রাদার, where is the power house of honey? এ মধুর পাওয়ার হাউস কোথায় আছে? দোকানদার ভাবছে শালা আমার ব্যবসা মারবে। দাঁড়া, প্লিজ কাম উইথ মি। নিয়ে গেছে, আম গাছে বড় এক মধুর চাষ করেছে। দোকানদার কয়, দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। সাহেব বলছে, কেমন করিয়া হানি আনি? বলছে, দিচ্ছি তোমার, দাঁড়াও। একটা গামলা এনে দিয়েছি আর এখন কাস্তে দিচ্ছি, একটু হেসর মতো কায়দার। কি করিতে হইবে? বলে, একজন গাছে চড়িতে হইবে আর একজন গামলা লইয়া নিচে বসিয়া থাকিতে হইবে, আর ওই পাওয়ার হাউসের গোড়ায় যখন কোচ লাগিয়ে দিবে ওটা পড়িয়া যাইবে আর ওটা নিংড়ে নিংড়ে রস বাহির হইবে। বাহ! এখন সাহেব আর মেম দুইজনেরই তো শক্তি সেম সেম। সাহেব বলে, ডাকি, গামলা নিয়ে আমি নিচে থাকি। মেম ওই কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠেছে। ওরা তো জীবনেও স্নান করে না, পায়খানা করে শোষেও না, মায়েরই সব শুয়ে করছে। মিথ্যে কথা না, বিদেশে না গেলে বুঝতে পারবেন না, একটুও জল পাবেন না, খালি কাগজ হয়ে গিয়ে মোছে। শরীর কি হারে করা হয় তাহলে? আর শরীর করা হলে অনেক কিছুর কালারের পরিবর্তন হয় না। আমি অত বলতে পারবো না, আমার লজ্জা করে, বুঝিয়ে নাও। এখন এই মেম যখন কাছকে নিয়ে আস্তে আস্তে ওই চাকের কাছে গেছে, পোকা কিন্তু পাকনা মেলায় গেছে। পোকা ভাবতেছে কোন হয়, কাহা সে আয়া সালা। আর ওই পোকাগুলো কেবল বিহারের থেকে ঢুকেছে, বিহারি পোকা। ওর মধ্যে আবার রানী থাকে না, উনি অর্ডার দিচ্ছে,
কামড়া এখন পোজ দেবে দেবে এই টাইমে পুরো পোজ লাগাতে পারে নাই, তার আগেই 50-60টা এসে মেমের গায়ে বসে কামড় আরম্ভ করেছে। কামড়ের চোটে কাশতে তো নিচেই পড়িয়ে গেছে। মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে গেছে, চ্যান চ্যান করে পড়তেছে গামলায়। সাহেব মনে মনে ভাবে তাই ওর নামলে আমি ভাগে পাই কি না পাই, আগে আমি এক গাড়িও খাই। সাহেব মুখে দিয়ে দেখে তাই এই মধু মিটিয়ে নাই, নোনতা। এখন বাঙালিকে বলছে, এ বাঙালি আগে যে তুই হানিয়ে দিলি কত মিষ্টি খেলাও, এ মধু তো মিষ্টি নেই। বাঙালি কয় এই মধু এখনো পাকে নাই, কাঁচা মধু খা, জম্বে খা। কাঁচা মধু খাইয়ে যাও, জম্বের খাওয়া। হরি হরি বল।